সুপ্রভাত বন্ধুরা। এই দেখো আমার ছেলে সকাল সকালে উঠে গোপালের সেবা দিয়ে দিল। ফ্রেশ হয়ে ওর জন্যে পরোটা বানাই দিলাম। ও একটা বেশি পরোটা খায় না, সকালে পরোটা বানাই দিলাম আর চার আর লাল চা, আদা দিয়ে লাল চা করে দিলাম। ও এখন খেয়ে দিয়ে স্কুলে যাবে। আর এদিকে আমি আটা গুলে রেখেছি সবার জন্য, পরোটা বানাবো। ওরা সবাই উঠলে পরোটা দেবো। তোমাদের একটা জিনিস দেখাই। দেখো আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে আমার ঘর শস্য শ্যামলে ভরে গেল। দেখো কত কাঁচা লঙ্কা নিয়ে আসছে। এই কাঁচা লঙ্কার আমি আচার বানাবো, কাঁচা লঙ্কার ভর্তা, কাঁচা লঙ্কার ডাল, কাঁচা লঙ্কা দিয়েই আমরা আজকে সারাদিন চলে যাবো মনে হচ্ছে। বেশ ভালোই হলো, অনেকগুলো কাঁচা লঙ্কা অনেকদিন চলে যাবে। আমার এই শীতের কাঁচা লঙ্কাগুলো এত ভালো লাগে। এই কাঁচা লঙ্কার কিন্তু আচার হয়, অনেকেই করে, খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কার আচার। আমি খেয়েছি। দেখি আমি যদি পারি বানাবো। একটু ঝামেলা আছে, এই যে ভেতরে যে এই বিচিগুলো সব বের করতে হবে। বের করে নিয়ে তারপরে এর ভেতরে সব সরিষা, তারপরে ধরো রসুন, তারপরে বিভিন্ন জিরা গুঁড়া টোড়া, মেথি মৌরি, বিভিন্ন রকম মশলা টশলা দিয়ে এগুলো পুর ভরতে হয়। একটু ঝামেলা আছে। আমি বানানো দেখছি, আমি খেয়েওছি। খুবই মজা, খুবই টেস্টি। কেনা আচার তো সবাই খায়, কিন্তু হাতে বানায়, হাতে হচ্ছে বানানোটাই আমি খেয়েছি, খুব ভালো লাগে আজ কাঁচা লঙ্কা। আর এই দেখো আলু, পটেটো, কত পটেটো আনছেন। আমার বড় আবার আলুর চিপস খেতে খুব ভালোবাসে। আমার শাশুড়ি দিয়েছে কিছু, তো কত আর দিবে, আর কত হচ্ছে টিনে আনাও তো কষ্টকর। আর রোদ তো নাই, উত্তরাঞ্চলে প্রচণ্ড ঠান্ডা। সিলেটে তো একটু রোদ কম, মানে রোদটা একটু বেশি থাকে। যতই মানে শীত থাক, রোদটা উঠবেই। তাই আমি কিছু বলিনি, ও একাই নিয়ে আসছে। দেখি কিছু খাওয়ার জন্য আলু তো প্রতিদিন লাগে, ধরো সব কিছুতেই লাগে আলু। মাছ মাংস সবজি টবজি ভাজি, আজকে একটু আলু ভাজি করবো আর কিছু আলু চিপসের জন্য রেখে দেবো। তো আজকে বৃহস্পতিবারে আমার শস্যতে ভরে গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব ভালো নেই। কারণ কি জানো, কালকে থেকে একটু শরীরটা খারাপ লাগছে। কারণ আসার পর থেকে ধরো প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, তোমরা তো দেখছো। কাপড় চুপড় কাচা ধোয়া, বাড়িঘর পরিষ্কার করা, স্কুল অফিসের ঝামেলায় সব কিছু মিলায় করতে করতে একটু শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। আজকে সকাল থেকে প্রচণ্ড মাথা ধরছে আর কেমন একটা জ্বর লাগছে। যাক, তার জন্য তো আর সংসারে কাজ থেমে থাকবে না, করতে হবে। আজকে বৃহস্পতিবার ধরো, তারপরে আমি আজকে হচ্ছে মাঘ মাসের শেষ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার তো আর তো পাবো না। মাঘ মাস তো আবার সামনে বছর, সে বাঁচবো কি বাঁচবো না বাঁচবো ঈশ্বরের হাতে। এই জন্য শেষ বৃহস্পতিবারটা একটু ভালোভাবে পালন করতে হবে। তো আজকে ওয়েদারটা মোটামুটি, ওয়েদারটাও ভালো লাগছে না, এই জন্য শরীরটাও কেমন ম্যাশ ম্যাশ করছে। এই যে এতক্ষণ একটু রোদ্র উঠলো, এখন কত বাজে জানো? এই দেখো, এই যে শুনতে পাচ্ছি ওটা আওয়াজ হচ্ছে, মোটামুটি আজান পার হয়ে গেল, আজানের নামাজ টামাজের সময়। তো এরকম আমার ছেলে মেয়ে চলে আসছে। সকালে দেখছো আমার ছেলে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে গেছে। কারণ আসলে বাবা মার কষ্টটা ছেলেমেয়েরা বড় হলে বুঝলে খুবই ভালো লাগে। আমার ছেলেমেয়েরা আসলে এই জিনিসটা খুবই বোঝে। যখনই ওরা দেখে যে মা পাচ্ছে না, কারণ আমি কখনো শুয়ে থাকি না, সকাল হলে আমি শুয়ে থাকতে পারি না। যখনই দেখে যে মা উঠতে দেরি হচ্ছে, ওরা তখন বুঝে যায় যে হ্যাঁ মায়ের বোধহয় শরীরটা খারাপ। তখন ওরা চলে আসে, মা কিছু করতে হবে, কাজ দাও করি, এরকম। তো আমি বললাম ঠিক আছে, আমি এদিকে ফ্রেশ হয়ে আমি এদিকে তোদের জন্য সকালে নাস্তাটা বানাই, আর তুই ততক্ষণে গোপালকে একটু সেবা দিয়ে দে। তো ফ্রেশ হয়ে গোপালকে সেবা টেবা দিয়ে স্কুলে গেছিলাম। স্কুল থেকে চলেও আসছে, তোমরা দেখছো সকালে সমস্ত কাজ খাওয়া দাওয়া করা সব করে চলে গেছে। তো এখন মেয়ে সেবা দিবে গোপালের সে সেবা টেবা দিই। যেহেতু শিব আছে আমার, শিবকে সকাল সকাল সেবা না দিলে বেলা হয়ে গেলে শিবের পূজাটা হয় না। এই জন্য বললাম যে গোপালকে স্নান টান করিয়ে সেবা দিয়ে দাও, আর ভগবান মহাদেবকেও স্নান টান করিয়ে দাও। আমি তারপরে রান্নাবাড়িটা শেষ করে তারপরে আমি লক্ষ্মীর ঘট বসাবো, আর আজকে একটু ভোগ দেবো ভাবছি। তোমাদের তো বলছি আজকে শেষ, মাঘ মাসের শেষ বৃহস্পতিবার। তো একটু পিঠাপুলি করে দেওয়ার ইচ্ছা আছে, দেখি কত দিকে করতে পারি। মনে হয় একদম বিকাল পার হয়ে যাবে আমার কাজ সারতে সারতে, কিন্তু যতটুকু পারি করতে আমাকে হবেই। কারণ আমার যখন মন চায় সেটা আমাকে করতেই হয়।
আমার মন চায় মানে ভগবান চায়, আমার এটাই মনে হয়। ফ্রেন্ডস, এই দেখো আমার দুপুরে রান্না হয়ে গেল। এই যে ভাত করছি, এই যে ডালও হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আর এই যে একটা সবজি করছি আর আলু ভাজি, যেহেতু আজকে বৃহস্পতিবার সবজি নিরামিষ সব। এই যে ওদের সব ভাত বেড়ে দিছি, ওরা খাওয়া শুরু করে দিক। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি সব রান্নাঘরে বাসন কুসন মেজে পরিষ্কার করে আবার স্নান করব, যেহেতু ভোগ রান্না করব, আবার পূজা ভোগ দিব। আর স্কুল যাওয়ার সময় বাবা পুরি নিয়ে আসছে, মেয়ে একটু পুরি খাচ্ছে, মেয়ে ঠাকুরকে সেবা দিয়ে আসলো। তোরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমি কাজ সেরে আসছি। সবাই কেমন আছো? কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি ওদের খাইয়ে দাইয়ে তারপরে স্নান ধ্যান সেরে রান্নাঘর পরিষ্কার করে চলে আসি ঠাকুর ঘরে। দেখো কি সুন্দর আলপনা দিয়ে দিয়েছি, লক্ষ্মীর পা, ধানের শীষ দিয়ে দিলাম, এটা ঘিয়ের প্রদীপ জ্বলছে, আর এটা সরিষার তেলের প্রদীপ, আর ধূপকাঠি জ্বলছে, আর ধূপ জ্বালাবো পরে। আর আমার ঘট বসানো হয়ে গেছে, দেখো আমি ঘট বসিয়ে দিছি। এই দেখো হলুদের গুঁড়া আর সিঁদুরের গুঁড়াগুলো রাখছি। এই যে মাকে মঙ্গল সামগ্রী দান করে ফেলছি, কলা, কড়ি, তারপরে হর্তেকি, হলুদ, পান, সুপারি সব দিয়ে দিছি, ধনিয়া, তারপরে যা যা লাগে পঞ্চ সামগ্রী সমস্ত কিছু মাকে দিয়ে মাকে আমি অধিষ্ঠান করে দিছি। এখন আমার ভোগ রান্নার পালা, এখানেও দিয়ে দিছি। দেখো আলপনা, ফল টল সব রাখছি ধুয়ে। আর এই যে মাটির সরাটা, আজকে বৃহস্পতিবার সেহেতু বৃহস্পতিবারে মাটির সরা হয়তো পোড়াতে নাই আমার জানা মতে, এই জন্য আজ করলাম না। অন্য দিন সরার সাথে আর একটা পুলি টুলি করে ভগবানকে দিয়ে দেবো। তো আজকে যেটা পারি সেটাই করি। এই যে এখানেও দিয়ে দিলাম আলপনা, সব ঘরে আলপনা দিয়ে দিছি। এই যে দরজার সামনেও আলপনা দিয়ে দিলাম ধানের শীষ দিয়ে, আর রান্নাঘরে আলপনা দিয়ে দিছি। চলো রান্নাঘরে আমার সব নিরামিষ বাসন কুসন সব ধুয়ে নিয়ে আসছি, গঙ্গা জল ছিটিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দিছি। এই যে গুড়টাও গঙ্গা জল দিয়ে দিছি, যে গুড়টা ঠেকে রাখছিলাম, পাটারি গুড় নিয়ে আসছি দেশ থেকে, আতপ চাল পায়েস করব। আর দেখো কী কী করি, আর হচ্ছে চুলাটাও সুন্দর করে ধুয়ে টুয়ে জালপনা দিয়ে নিছি গঙ্গা জল ছিটিয়ে। এখন আমি পায়েস চাপাই দেবো, পাটারি গুড়ের পায়েস করব। এই দেখো কি সুন্দর ফুলছে পিঠা, এইদিকে পায়েস হচ্ছে। দেখো পায়েস হয়ে গেল, নলেন গুড়ের পায়েস। ধোঁয়াটা বেশি ধোঁয়া যেন বোঝা যাচ্ছে না। পায়েস হয়ে গেল গরম গরম, এখন আমার নিয়ে আসলাম। আর এই যে তেলের পিঠা হয়ে গেল, পায়েসটা ঠান্ডা হবে তারপরে ভগবানকে নিবেদন করবো। আমি ততক্ষণে ফল টলগুলো কেটে নিই, ততক্ষণ ঠান্ডা হতে থাক। এই দেখো আমার সমস্ত পুজো জোগাড় সম্পন্ন হয়ে গেছে। এই যে আমি আমার গোপালকে দিয়ে দিছি এটা, গোপুসোনাকে। আর আমার এই যে গোপুসোনাকে দেখে নাও কি সুন্দর সেজে গুজে হলুদ দেওয়া পাখি সেজে বসে আছে। যেহেতু বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার হলুদ পরাই দিই গোপালকে। আর এই যে আমি এটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, পৌষ পার্বণে দিতে পারিনি, আজকে ঝুলিয়ে দিলাম মায়ের আসনে। আমি সমস্ত এটা মা লক্ষ্মীকে দিলাম, মা লক্ষ্মীকে পানও দিয়ে দিছি, পায়েস, পিঠা, সমস্ত আমার যত দেবদেবী আছে আমি সবাইকে সুন্দরভাবে নিবেদন করে দিছি প্রসাদ। তো আমি এখন বাহিরে চলে যাব, বাইরে গিয়ে তারপরে 5-10 মিনিট পর তারপর আমি আবার ফিরে আসব। এখন আমি পাঁচালিটা পরবো, পাঁচালি পরে আমার পূজা সম্পন্ন করব বৃহস্পতিবারে। তো বন্ধুরা, আমার হচ্ছে পুজোর প্রসাদগুলো কেমন হয়েছে জানিও, এবং তোমরা সবাই চলে এসো আমার বাসাতে। সবাইকে পিঠা পায়েসের দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ধন্যবাদ। তারাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।